إنه لكم عدو مبين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. وقال تعالى: واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا إلى الآخرية الآية. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: أن رسول الله صلى الله عليه وسلم قال: إذا كان ثلاثة في سفر فليؤمروا أحدهم. أبو داود. باب في النداء عند النفير يا خير الله الأذكار. عن أبي ذر رضي الله تعالى عنه قال: قال لرسول الله صلى الله عليه وسلم: من فرق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام من عنقه. رواه أبو داود أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله। প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বে কারীম আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এ সমাজের হাজারো মানুষ থেকে আপনাকে আমাকে যাচাই করে বাছাই করে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার 2 রাকাত সালাত আদায়ের উদ্দেশ্যে গত জুমা থেকে নিয়ে এই জুমা পর্যন্ত সুস্থতার সাথে নেখাত দারাজ করে মহান রব্বুল আলামিনের ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য তারই দেওয়া জবান এবং উচ্চ কণ্ঠ থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম বর্ষিত হোক আকাই নামদার তাজদার মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা উম্মতের কান্ডারি দো জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, এলাকাবাসী, পর্দার অন্তরালের সম্মানিত শ্রদ্ধেয় উপরে আমার মায়ের উপরেরা, আজকের জুমার সংক্ষিপ্ত বিষয়বস্তু জামাতবদ্ধ জীবন যাপন এবং সংগঠন সম্পর্কে গুরুত্বপূর্ণ তত্ত্ববহুল আলোচনা। বিষয়টা আমরা প্রতিটা মুসলিম পরিবারের জন্য সব থেকে বেশি জরুরি।
আমরা পৃথিবীর ভিতরে, সমাজের ভিতরে, রাষ্ট্রের ভিতরে, দেশের ভিতরে বসবাস করি। আমাদের পরিবার আছে, পরিজন আছে, আহার আছে, গর্ব আছে, আমাদের বাপ দাদার ঐতিহ্য আছে। সব কিছু মিলিয়ে আমরা একটা ক্ষেত্র, একটা সমাজে বসবাস করি। আমাদের প্রতিটা ব্যক্তির নিজ নিজ স্বাধীনতায় নিজ নিজ দল এবং সংগঠন করাও আমরা দ্বিধাবোধ করি না। কিন্তু কোরআন এবং হাদিস থেকে আমরা কোনোদিন জানার জন্য এবং বোঝার জন্য কোনোদিন চেষ্টা করিনি কোন দল আপনার জন্য সব থেকে বেশি পারফেক্ট, এবং সংগঠনের সাথে আপনাকে আমাকে জামাতবদ্ধভাবে চলাফেরা করতে হবে। এই বিষয়টা নিয়ে আমরা কোনোদিন কোনো ব্যক্তি, কোনো মানুষ আমরা ভাবার চেষ্টা করি না। যার কারণে আজকের সমাজ, পৃথিবীর আমরা মানুষ আমাদের ইচ্ছা স্বাধীনতায় যার যেই দল পছন্দ হয়, যার যেই সংগঠন পছন্দ হয়, তার সাথেই আমরা সেই দল, সেই সংগঠন করতে থাকি। কিন্তু এখানে আপনাকে আমাকে সব থেকে বেশি গুরুত্ব দিয়ে এবং গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ের দিকে লক্ষ্য রেখে খুবই গুরুত্ব দিয়ে আপনার সেন্সিটিভিটি, আপনার ব্রেন, আপনার অন্তর আমার দিকে লক্ষ্য করে আর খেয়ালের সাথে আজকের কথা কোরআন হাদিস থেকে যদি আপনি শুনতে পারেন, বাস্তব জীবনে যদি নিজের জীবনে আমল করতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন জামাতবদ্ধ জীবন যাপন করা কতটুকু আপনার জন্য জরুরি এবং আপনার প্রয়োজন এবং আপনার দরকার। সম্মানিত উপস্থিতি মা এবং বোনেরা, আপনি আজকের সমাজের ভিতরে সর্বপ্রথম বুঝতে চেষ্টা করতে হবে, যেই দলের সাথে আপনি থাকেন না কেন, যেই সংগঠনের সাথে আপনি সম্পৃক্ত থাকেন না কেন, দুনিয়াতে চলাকালীন যতদিন আপনার হায়াত আছে, বুঝ ক্ষমতা আছে, শক্তি আছে, ওই সময়ের ভিতরে আপনাকে বুঝে নিতে হবে যে এই দল বা এই সংগঠনের সাথে আমি আছি। কাল কিয়ামতের ময়দানে সূরা বানী ইসরাঈলের আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়াওমা নাদউ কুল্লু উনাসিন বিইমামি। কাল কিয়ামতের ময়দানে সকল মানুষের ইমাম, নেতা যাদেরকে বলা হয়, ইমাম বলতে খালি বুঝেন না যে মসজিদের ইমাম সাহেব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে উনি আমাদের ইমাম না। আপনি আপনার পারিবারিক জীবনে যাকে নেতা মেনেছেন, রাজনৈতিক জীবনে যাকে নেতা মেনেছেন, রাষ্ট্রীয় জীবনে যাকে নেতা মেনেছেন, নিজের জীবন পরিচালনা করেছেন যাকে নেতা মেনেছেন, নিজের সমস্ত কার্যকর্ম চালিয়েছেন যাকে নেতা মেনেছেন, আয়াতের ভাষা অনুযায়ী সেই আপনার ইমাম। আর কিয়ামতের ময়দানে আপনার ইমামদেরকে সহকারে আপনাকে হাসরের মাঠে ডাকা হবে। সম্মানিত উপস্থিতি, কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। কিয়ামতের ময়দানে যদি আপনার ইমামদের সহ যদি, নেতা সহ যদি ডাকা হয়, আপনি এমন একটা দলের সাথে সম্পৃক্ত আছেন, এমন একটা ব্যক্তিকে নেতা হিসাবে মেনে আছেন, এমন একটা ব্যক্তিকে আপনি রাজনৈতিক জীবনের পিতা মানেন, যেই ব্যক্তি তার চরিত্র কোনদিন কিছু ঠিক নাই, সারাটা জীবন মানুষের সম্পদ লুটতরাজ করে, লুণ্ঠন করে, সারাটা জীবন মানুষের বাস দিয়ে আসে, মানুষের সম্পদ নষ্ট করে, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সারাটা জীবন করে। কাল কিয়ামতের ময়দানে এমন নেতার সাথে যদি আপনাকে যদি ডাকা হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আপনি আমি
মুসলিম পরিচয় দিয়ে দাঁড়াবো কিভাবে। অত্যন্ত সেনসিটিভ আলোচনা আজকের বিষয়টা, খুবই ভালো করে বোঝার চেষ্টা করবেন। কারণ আমাদের এই পরিবার সমাজ, আমরা ওয়াসহাবুল হাদিস ওয়া আহলুল হাদিস, আমরা আহলুল হাদিস পরিচয় দিয়ে থাকি ঠিকই, কিন্তু আমরা এখনো পর্যন্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা হিসাবে পছন্দ করতে পারি না। যদি বলেন যে সেটা কিভাবে, সেটা এভাবে যে আমি রাজনৈতিক জীবনে যেই ব্যক্তিকে নেতা হিসাবে মানতেছি, সেই ব্যক্তির চরিত্র নিয়ে আমি কোনোদিন গবেষণা করি নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন উবাই, যার ঘটনা আপনারা বহুবার হয়তো বহু ওয়াজের ক্যাসেটে আলেমের জওয়ানে শুনেছেন, যিনি সারাটা জীবন রাসূলের পিছনে সালাত আদায় করেছেন, সারাটা জীবন আল্লাহর রাসূলকে ইমাম মেনেছে, সারাটা জীবন রাসূল যেভাবে করেছেন সেভাবেই করেছে, সারাটা জীবন রাসূল যেভাবে চলেছে ও চলেছে, সারাটা জীবন যেভাবে রাসূল ঘুরেছে ও ঘুরেছে, সারাটা জীবন তার পরিবার রাসূল যেভাবে চালিয়েছে ও চালিয়েছে। কিন্তু একটা জায়গায় যে আল্লাহর রাসূলকে নেতা মানতে পারেনি, যখন আল্লাহর রাসূল ইসলামের পক্ষে কোন সংগঠনের কোন জায়গায় যুদ্ধ জিহাদ অমুসলিমদের বিরুদ্ধে কোনো কিছু করবে, এই কথাটার সাথে সাথে আবু জাহেল উতবা সাইবা কাফেরদের কানে গোপনে সেই তথ্য বহন করত, প্রকাশ করত, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, মুহাম্মদ আপনার পিছনে কিয়ামত পর্যন্ত যদি ও সালাত আদায় করে আপনার কথা মানে রাজনৈতিক জীবনের সংগঠন হিসেবে আপনাকে মানতে পারেনি, আপনার গোপন কথা যখন ইহুদি খ্রিস্টানদের কানে নাই, এই ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এর থেকে বড় মুনাফিকের বাচ্চা পৃথিবীতে আর দ্বিতীয় একটা। আর এ জাহান্নামের সর্বশেষ স্থান, জাহান্নামের সর্বশেষ। সূরা মুনাফিকুন পড়ে দেখবেন, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, এই মুনাফিকের চরিত্র ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের সর্বশেষ জায়গায়, এত কঠিন জায়গায় এদেরকে দেওয়া হবে, যে জায়গার কথা হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এদেরকে ওই জায়গায় ফেলানো হবে যে জাহান্নামের গেটের থেকে উহুদ পাহাড় সমান পরিমাণ একটা পাথর যদি জাহান্নামের গেটের থেকে যদি ফেলানো হয়, এই পাথর নিচ পর্যন্ত যেতে ৭০,০০০ বছর সময় লাগবে। বলেন তো কত বছর? তাহলে এই মুনাফিকের বাচ্চা কত হাজার বছর দূরে থাকবে, হিসাব করে দেখবেন এই জাহান্নামের কত নিচে থাকবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বর্তমান সময়ে রাজনৈতিক হিসাবে আপনি যে সংগঠন, যে দল, আজকে আমাদের এই দক্ষিণ গোবরদারি আহলুল হাদিস পরিবার, আমাদের সর্বোপরি সর্বপ্রাচীন আমাদের সংগঠনের নাম কি কেউ বলতে পারেন? বলতে পারেন কেউ? এই বাংলাদেশের আহলুল হাদিসদের সর্বোপরি সর্বপ্রথম 1946 সাল থেকে হাঁটি হাঁটি পা পা করে আজকে 2025 সাল পর্যন্ত আহলুল হাদিসদের সর্ববৃহত্তম সংগঠন, সর্ববৃহত্তম দল হলো বাংলাদেশ জমিয়তে সুপারে আহলে হাদিস। বলতে পারেন না? জানেন না? আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ আজ 1946 সাল থেকে নিয়ে এই পর্যন্ত এই সংগঠন আপনার আমার সামনে চলে, কিন্তু আপনি আমি এই সংগঠনের সাথে সম্পৃক্ত নই, এই সংগঠন আপনি আমি পছন্দ করতে চাই না। আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন এবং ওহীর ভিত্তিতে মানুষদেরকে দাওয়াতের পথে আনতে হবে, সংগঠনের মাধ্যমে জামাতবদ্ধ জীবন যাপনের মাধ্যমে তাদেরকে কোরআন এবং হাদিসের উপরে আনতে হবে। এই জীবনটা যে আমাদেরকে চালাতে হবে আমরা জানি আমাদেরকে রাজনৈতিক হিসাবে আব্রাহাম লিঙ্কনের যেই দল আছে
সে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছে, আমাকে ঠিক ওই দলের 48টা যে দল নিবন্ধিত বাংলাদেশে আছে ওর যে কোনো একটা ব্যক্তি হবে। এই জমিয়তে আহলে হাদিস টাদিস কি সব দরকার নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসের ভিতরে স্পষ্ট ভাষায় বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كان ثلاثة في سفر فليؤمنوا। رسول كريم صلى الله عليه وسلم বলেন, আবু হুরায়রা থেকে হাদিস বর্ণিত, হাদিসটি পাবেন আপনি আবু দাউদ শরীফের 2242 নম্বর হাদিস। কত বলেছি? 2242 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোন তিনজন ব্যক্তি সফরে থাকে তখন যেন একজনকে তাদের ভিতর থেকে আমির অথবা নেতা বানিয়ে দেওয়া হয়। কয়জন ব্যক্তি থাকবে? আমির হবে কয়জন? একজনকে আমির বানিয়ে দেওয়া হবে। দিতে হবে কোন তিনজন ব্যক্তি একত্রিত সফরে গেছেন, তিনজন ব্যক্তি যদি তিনজনের মতামতের উপস্থিতি চলাফেরা করে, নিজ নিজ ব্যক্তিগতভাবে যদি চলাফেরা করে, তাহলে সেই জামাতের ভিতরে বরকত থাকে না, সেই জামাতের ভিতরে শৃঙ্খলাবদ্ধ থাকে না, তিনজন তিন দিকে চলে যায়। এই জন্য তিনজন সফররত ব্যক্তির সাথে যদি একজন আমির হয়, একজন নেতা হয়, তাহলে ওই একজন যেটাই গ্রহণ করবে ওদের কাছ থেকে যেটাই বলবে সেটাই প্রাধান্য হবে, ওইটার ভিতরেই বরকত হবে, ওইটাই মানতে বাধ্য থাকবে। আজকের এই যুগে এসে, এই সময়ে এসে আমরা সবাই যার যার দল নিয়ে ব্যস্ত আছি, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনার আমার মালিক, যিনি আপনার আমার মুনিব, যিনি আপনার আমার সব কিছু করনেওয়ালা পালনেওয়ালা, যিনি আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, দুনিয়াতে পাঠানোর পরে খাওয়াচ্ছেন, সব কিছু দিচ্ছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দল, যেই সংগঠন, যেইভাবে রেখে গেছেন সেইটার ভিতরে আপনাকে আমাকে চলতে বলেছেন, ইসলাম নামক সেই দলের ভিতরে। কিন্তু আজকে আপনি আমি তার থেকে অনেক দূরে। আপনার আমার দল ভিন্ন, আপনার আমার দল গণতন্ত্র, আপনার আমার দল ব্যক্তিগত, আপনার আমার দল মতদর্শী। এই জন্য সর্বপ্রথম আপনাকে বলেছি সূরা বনী ইসরাঈলের আয়াত, কিয়ামতের ময়দানে হিসাব চূড়ান্ত। আপনি যতই বাড়াবাড়ি করেন, যতই যা কিছু আপনার গরম দেখান, ক্ষমতা দেখান, আপনার নেতা সহ আপনাকে ডাকা হবে। এখন নেতা সহ যখন আপনাকে ডেকেছে, আপনার নেতা সামনে যখন দাঁড়িয়ে আছে, নেতার মুখে নেই দাঁড়িয়ে, ওই এমন ভাবে ব্যবসার করে দাঁড়িয়ে আছে, সুপারি গাছ না তাল গাছ তাও বোঝানো যায় না। ওর আমল নামা যখন এক এক করে আপনার সামনে যখন উপস্থিত করা হচ্ছে, তখন দেখতেছেন ও নেতা হিসাবে সারা জীবন মেনেছি, ওর দল করেছি, ও সারা জীবন জনগণের চাল গম চুরি করে গিয়েছে, ও সারা জীবন জেরাগুলি বাড়াইছে, ও সারাটা জীবন মানুষের লুটতরাস সন্ত্রাস, মানুষকে গুম খুব হত্যা করে বেরিয়েছে। কিয়ামতের ময়দানে আপনার নেতাকে আপনার সামনে যদি এই উপস্থিতি করা হয়, তাহলে আপনার আমার উভয়টা সেদিন কি হবে? সম্মানিত উপস্থিতি ভাই বোনেরা, এই জন্য আপনাকে সুস্পষ্ট ভাষায় বলতে চান, কে কোন দল করেন আজকের পৃথিবীতে আমার দেখার বিষয় না, কে কোন দলের ভিতরে আছেন সেটা আপনার আমার দেখার বিষয় না। তবে আপনার সাথে আমার সাথে চূড়ান্ত কথা হলো এই, আপনি সব দল, যেই দলগুলো আপনি আজকে করতেছেন, যেই দল আপনার জন্য শান্তি নিয়ে আসতে পারে না, যেই দল আপনার মারামারি, খুন, গুম, চরিত্রহীন ছাড়া কিছু শিখাতে পারে না, যেই দল আপনার খারাপ কাজ ছাড়া ভালো কাজের দিকে আনতে পারে না, আজকের থেকে যদি আপনি আহলুল হাদিস হয়ে থাকেন, তাহলে আপনাকে সেই দল অনিবার্য আজকের দিনের ভিতরে ত্যাগ করতে হবে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দল খোঁজ করে আপনাকে সেখানে যোগদান করতে হবে। এখন আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, জাসদ করেন, সরবরাহ করেন, আক্রোশী করেন, এরশাদের পার্টি করেন, আপনার যা খুশি আপনি তাই করতে থাকেন, কিন্তু আপনাকে বুঝতে হবে কিয়ামতের ময়দানে আপনার নেতা কিন্তু আপনার সাথে কিন্তু ডাকা হবে।
আপনার নেতাই কিন্তু আপনার সামনে উপস্থিত হতে হবে, আপনাকে জবাব দিতে হবে। সাহাবা আজমাইন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে আপনার কিতাব, আপনার হিসাবের ছোট যখন আপনার সামনে দেওয়া হবে, আপনার সামনে উপস্থিত করা হবে, তখন আপনার ছোট আপনি পড়বেন আর দেখে দেখে বলবেন, আল্লাহ আমি তো চাল চুরি করিনি, তাই চাল চুরি করার নিয়ে আমার আমলনামায় আসলো কোথা থেকে? আপনি আল্লাহকে এভাবে বলবেন, আসলো কোথা থেকে? আল্লাহ আমি তো টিন চুরি করি তো খাইনি জনগণের, আমার আমলনামায় দেখতেছি টিন চুরি করার কথা লেখা আছে, আসলো কোথা থেকে? আয় আল্লাহ, দক্ষিণ গভর্নরে অমুক বাড়ির অমুক মহিলার সাথে জিনা করার কথা দেখা যাচ্ছে, আমার জীবনে আমি 70-80 বছর বেঁচেছি, ওই মহিলার সাথে কোনোদিন দেখাই করিনি, সাক্ষাৎই করিনি, কথাই হয়নি, সামনাসামনি কোনোদিন পড়িনি, এই মহিলার কথা জিনার কথা আমার আমলনামায় কেন? আপনি সেই দিন সব কথা আল্লাহর কাছে প্রশ্ন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলবেন বান্দা, তাহলে বুঝি আমার ফেরেশতারা ভুল দেখছে তোমার কথাই না, ফেরেশতারা সঠিক লিখছে, ফেরেশতারা ভুল দেখতে পারেনি, আপনি করেননি। কিন্তু আপনি দুনিয়ার জীবনে, আপনার বাস্তবতায়, সামাজিক জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে যেই ব্যক্তিকে নেতা মেনে, যেই ব্যক্তিকে আমির মেনে, যেই ব্যক্তিকে গার্জিয়ান মেনে দল করে বসে আছেন, ওইকে সব চুরি ডাকাতি জিনা ব্যভিচার খারাপ কাজ করেছে, আর ওকে সাপোর্ট দেওয়ার কারণে, ওর দল সংগঠন করার কারণে পার্সেন্টেজ ফ্লেক্সিলোড হয়ে আপনার আমলনামায় কথা কয় না, কি হয়েছে? চলে গেছে, ওই পার্সেন্টেজ পেয়ে গেছেন আপনি। তোমার কথা তো হিসাব করে বলার চেষ্টা করিয়েন না, কোনো সময় হিসাব করেন না। আমরা হুজুররা কিছু বললে, ও হুজুর তোমরা বোঝো এসব, তোমরা এসব সম্পর্কে জানো, দেশে এই হচ্ছে ওই হচ্ছে, এই করতেছে সেই করতেছে, তোমার কি সামনে মাথা ব্যথা নেই? মাথা ব্যথা সবাই থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে একমাত্রই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা নিষেধ করার জন্য। এই দুইটা কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন মানুষকে। সে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের 3 নম্বর সূরা আল ইমরানের আয়াত নাম্বার 110, কোন সূরা বলেছি বলেন তো? আয়াত নাম্বার কত? মুখস্থ করে নেন, সমালোচনা করিয়েন না। যে হুজুর আজকে আমার দলের বিরুদ্ধে বললো, না এই সমালোচনা করিয়েন না, আয়াত মুখস্থ করে যান। বাড়িতে যদি তাফসীর থাকে দেখে নিয়েন, যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে যদি তাফসীর থাকে আপনি একটু পড়ে নিয়েন। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা এই দুনিয়ার ওই সেরা উম্মত যাদেরকে মানব জাতির হিদায়াত ও সংশোধনের জন্য আনা হয়েছে, পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। কে বলছেন এই কথা? আল্লাহ বলতেছেন। তাহলে আপনি পৃথিবীতে এই কথা বলবেন, হুজুর আপনি চোখে দেখেন না, আমি চোখে দেখবো, তুমি দেখতে পারো না? তোমাকে তো আল্লাহ তাআলা এই জন্য পাঠিয়েছে। এক কথা তো শুধু হুজুরদের জন্য না, কোরআনের হাফেজদের জন্য না, আলেমদের জন্য না, দায়ীদের জন্য না, আম ভালো বলেছে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে, যে পৃথিবীতে আমি খলিফা নিযুক্ত করেছি, বান্দা নিযুক্ত করেছি, উম্মত বানিয়েছি শ্রেষ্ঠ হিসাবে, তোমাদের সবাইকে আমি এই দায়িত্ব দিয়ে পাঠিয়েছি, এই কাজ দিয়ে পাঠিয়েছি, তোমরা নিজেরা ভালো কাজ করবে, ভালো কাজের উপদেশ দিবে, খারাপ কাজে তোমরাও করবে না, অপরদের খারাপ কাজ থেকে তোমরাই বিরত রাখবে। এই চরিত্র দিয়ে তোমাকে পাঠানো হয়েছে। তাহলে আজকে আপনি যেই দলের ভিতরে আছেন, যেই সংগঠন করতেছেন, ওই দলের ভিতরে থেকে দেখা যাচ্ছে আপনি ভালো কাজের দাওয়াত দিতে পারতেছেন না, উল্টা দলকে সাপোর্ট দেওয়ার কারণে, দলের সাথে সম্পৃক্ত থাকার কারণে আপনি নিজেও খারাপ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, আপনিও খুন-গুমের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, আপনিও জিনা-ব্যভিচারের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, লুটতরাজের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, অবৈধ কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছেন, চুরি বাটপারি যত খারাপ অবৈধ কাজ আছে তার সাথে সাথে আপনি ওই দলকে সাপোর্ট করার কারণে আপনি হচ্ছে। এবার আপনি বলবেন, আমি যে দল করি আমার দলের মধ্যে কি ভালো মানুষ মোটেও নেই? আপনার দলে ভালো মানুষ আপনি কাকে বলতে চাচ্ছেন? ছোট্ট একটা কথা বলি, গত সপ্তাহের কথা। বেড়াতে গেছিলাম কল্যাণপুর, ওখানে প্রাইমারি স্কুলের
ছিল বা তার আগে যা ছিল বা এখন যে বর্তমানে এসে স্কুলের ড্রেস সিস্টেম হলো আকাশী কালার জামা, জাম কালার ব্লু কালারের সায়া অথবা হিজাব। এটা সরকারি ভাবে নিযুক্ত করা। সরকারের বাচ্চাদেরকে টাকা দেয় উপবৃত্তির যে 300 বা 900 করে টাকা, এটা কিন্তু বাচ্চাদের বাবা মার খরচের জন্য দেয় না, বাচ্চাদের ড্রেস বানাবে তাই দেয়। এখন সাপোজ আমার ভাইরা ভাই 2টা জমজ মেয়ে একই ক্লাসে পড়ে, এখন সরকারি নিয়ম হলো ওই টাকা দেয় তোমরা 4 জন মতো ড্রেস বানিয়ে নেবে, সব স্কুলে একই নিয়ম। ওদের স্কুলের সিস্টেম হলো ওরা নিজেরা সাদা ড্রেস তৈরি করে আনবে, তাও কয়নার থেকে। সাতক্ষীরার স্কুল আনবে কয়নার থেকে, এদেশের তো নেবে না। এবার এনে গরিবদের কাছে সব স্কুলে বাবা মাদের পড়িতেছে 600 টাকা 650 টাকা করে ড্রেস এই নিতে হবে। তখন আমার ভাইরা ভাই খাই বিক্রি করি, অর্থাৎ ফেরি করি। ও গরিব মানুষ 1350 টাকা দুটো ড্রেস কিভাবে নেবে? সকালবেলা 2 ভাইরা ভাই হাঁটিছি শনিবার দিন সকালে, এখন মাস্টারের সাথে মাস্টার আমার একটু প্রতিবন্ধী মনে কোটা চাকরি পেয়েছে। এখন মাস্টার বলিছে যায় তোমার ড্রেস আমি নিতে পারবো না, আমার মেয়ে তুমি নাম কেটে দাও, তোমার 1300 টাকা দেয় গরিব মানুষ কি করে নেবো? মাস্টার ঠিক আছে হ্যাঁ। তো তখন আমি জাস্ট খালি এতটুকুই বললাম ভদ্র হবে যে ভাই আপনি যে ইনার সাথে এতক্ষণ চিল্লাচিল্লি করতেছেন, আপনি একজন শিক্ষিত মানুষ, এই ড্রেসের কথা বলতেছেন, তা এই যে গরিব মানুষ কিভাবে নিবে? আর আপনারা নিজেরা বানাই এদেরকে চাপাই দিচ্ছেন, এটা আপনাদের স্বার্থ কোথায়? এইটুকু কথা বলার সাথে সাথে ও তেলে বেগুনি জ্বলে উঠে বলছে, হ্যাঁ মেয়া কি বললেন আপনি? থাকতো মানে এখনো ভালো মানুষ আছে? আমি বলছি ভালো মানুষ কোন জায়গায়? এর আগে যে সরকার ছিল সে আমলে তোমরা কি করেছ মানুষ সব জানে। তুমি চিল্লাচ্ছ কেন? হ্যাঁ আপনি আমাকে চেনেন? আমার বলতে বলতে আপনি কয় কোটি টাকার মালিক চিনব? আপনার স্কুলের হেড স্যার তাকে নিয়ে আসেন। এবার আমি সমস্ত বলি টুলি চলে আসি, ওই স্কুল মাস্টার আমার এক মামা শ্বশুর স্কুলের মাস্টার, আর আমি বলতেছি উনি নিয়ে মনে আসতে তো অন্য আসে আর একজনের নিয়ে গেছে। এই যে আমার ভাইয়ের সাথে কি একটু সামান্য একটা আমি বললাম দাঁড়াও তোমার নামে লাইভ করবো কাজ সকালবেলায়, সারা বাংলাদেশে দেখে তোমার নামে বুঝতে পারবা তুমি। তো ও যে ভালো মানুষের কথা বলেছে, যদি সত্যি যদি ভালো মানুষ হতো গরিবের উপরে কিভাবে চাপ সৃষ্টি করতো? আমি এই কথাটাই বোঝাতে চাচ্ছি, এই জন্যই বাস্তবতায় জীবনে এটাই ঘটতেছে। আপনি বলতেছেন আপনার দলের ভিতরে ভালো মানুষ নেই, আপনি সারা জীবন দল করে এই 17 বছর পরে যে বলতেছেন আমার জন্মে চলে গেল, আমার ফেলাইতে আমার দলে কি একটাও ভালো মানুষ নেই, সব খারাপ। এখন বলতেছেন কেন? 17 বছর আগে কোথায় ছিল এই কথা? সম্মানিত উপস্থিতি, আমি ওদিকে বলতে চাচ্ছি না, বলতে চাচ্ছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেতা মানতে হবে। কাকে বলেন তো দেখি? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি বলতে পারেন যে হুজুর আল্লাহর নবী নেই, কাদেরকে মানব? এখন আল্লাহর নবী যেহেতু নেই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের সবকিছু দেখে দিয়ে গেছেন, বাস্তবতায় সবকিছু বলে দিয়ে গেছেন, সাহাবাদের দ্বারা আপনারা আমাকে শিক্ষাও দিয়ে গেছেন। এই জন্য আমি সবখানে বলতে চাচ্ছি আমাদের আহলুল হাদিসদের সংগঠন, ঐতিহ্য বড় সংগঠন হলো বাংলাদেশ জমিয়তে সুবহানে আহলে হাদিস। যে সংগঠন আজ থেকে 1946 সাল থেকে এই পর্যন্ত বাংলার জমিনে আছে, হাঁটি হাঁটি পা করে, কিন্তু আমাদের সমাজের মানুষ এই সংগঠনের সাথে সম্পৃক্ত না। এই জন্য আপনি এখন যে যে দলকে ভালোবাসেন সমস্যা নেই, কিন্তু আপনি ভালোবাসার আগে দলে যোগদান করার আগে একটু ভেবে চিন্তে নিয়েন যে কিয়ামতের ময়দানে তো হিসাব দিতে হবে। তা সেই আমি যদি ধরা খেয়ে যাই, সারা জীবন এর ভিতরেই ঘুরলাম, এর পিছনে টাকা ব্যয় করলাম, এর পিছনে হাঁটলাম, এত কিছু করলাম, আর আজকে আমার এই কপালে পড়া আফসোস কিয়ামতের ময়দানে করতে করতে শেষ হয়ে যাবে, কিন্তু আফসোসের কোনো শেষ প্রান্ত কোনো কিছু খুঁজে পাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই দলের সাথে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত যেটা আপনাদের মাঝে আমরা পৌঁছাতে চাই, সংগঠনের মাধ্যমে জামাতবদ্ধভাবে যদি আপনি জীবন যাপন করেন, তাহলে আপনি কোনো ভুল ভ্রান্তির ভিতরে কোনো মানুষ আপনার উপরে দশারি, কোনো মানুষ আপনাকে কোনো কটু কথা বলতে পারে। কিন্তু আপনি জামাত থেকে যখন বের হয়ে যাবেন, যখন আপনি বাহিরে চলে যাবেন, তখন আপনাকে মানুষ কটু কথা বলবে, তখন মানুষ আপনার উপরে আক্রমণ করবে, তখন মানুষ আপনাকে গালিগালাজ করবে, তখন মানুষ আপনাকে অনেক কিছু আপনাকে করতে চায়। এজন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ হাদিস নাম্বার 4131
কত নম্বর বলেছি? 4131 নম্বরে বলেছেন আপনি ইসলামী দল পাচ্ছেন না খুঁজে, আপনি রাজনৈতিক দল হিসেবে ভাবতেছেন। দেখেন আল্লাহ রাসূল কি বলে হাদিসের ভিতরে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবী যার রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن لرسول الله صلى الله عليه وسلم من فرق الجماعة شبرا فقد خلع ربقة الإسلام। আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সংগঠন থেকে, জামাতবদ্ধ দল থেকে এক বিঘা পরিমাণ বিচ্ছিন্ন হয়ে গেল, সে তার ঘাড় ইসলাম থেকে রশি খুলে ফেলে দিল। নাউযুবিল্লাহ। আপনি আপনার জামাতবদ্ধ জীবন যাপন সংগঠন থেকে, ইসলামী দল যেটাকে আপনি কোরআন এবং হাদিসের এই জামাতবদ্ধ দলের থেকে যদি এক বিঘা পরিমাণ সরে যান, ইসলামে আপনার আর কোনো কিছু থাকবে না, আপনার ঘরটা আপনি সরিয়ে দিলেন। হাদিস আবু দাউদ। আপনি হাদিসগুলো গবেষণা করেন, তাহলে আপনি বুঝতে পারবেন জামাতবদ্ধ জীবন যাপন করা আপনার আমার জন্য কত বড় নিয়ামত, দল সংগঠন করা আপনার আমার জন্য কত বড় ভালো কাজ আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, এই গোবরদারি সর্বকাশেমপুর জন্ডিয়া, এখানে 4টা মসজিদ আছে। এই 4টা মসজিদের ঐতিহ্য সংগঠন বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস আজকে 7 এবং 8 ফেব্রুয়ারি বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সবথেকে বড় কনফারেন্স মহাসম্মেলন ঢাকা কাছারিবাড়ি, যেটাকে বলা হয় পাইপেল সড়ক আশুলিয়ায়। ওখানে আমরা বোদান এলাকা থেকে গাড়ি যাবে, প্লাস ওখানে সহযোগিতা করার জন্য এই সংগঠনে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি। আমাদের কাছে কুপন আছে 50-100 টাকা, সেগুলো আপনারা নিয়ে যাবেন, আপনারা সহযোগিতা করবেন। কারণ একটা সংগঠন চালাতে গেলে তার বহু খরচ আছে। আমি এখানে একটা কমিটি গঠন করব, আপনাদের দোয়া আল্লাহ তাআলা হাতে বাঁচিয়ে রাখলে হয়তো আমি এবার সম্মেলন থেকে হয়তো প্রধান এলাকায় কোনো কাউন্সিলরের দায়িত্ব ইনশাআল্লাহ আশা করি ইনশাআল্লাহ পেতে পারি। এবং উপরের লেভেলের সমস্ত ব্যক্তিদের সাথে আমার কথা আলোচনা হয়ে গেছে। এখন আমাদের এই প্রধান এলাকা শাখায় আমাদের দক্ষিণ গোবরদারি আহলে হাদিস জামে মসজিদে আমরা যে কমিটি গঠন করব, 13 জন বৈশিষ্ট্য কমিটি। কতজন বলেন তো দেখি? 13 জন। এই 13 জন কমিটিতে আমরা এমন 13 জন ব্যক্তি চাচ্ছি যারা এই সংগঠনের প্রত্যেক মাসের শেষ বৃহস্পতিবার একদিন মিটিং হবে, এবং ওই মিটিং এ প্রত্যেক মাসের শেষ তারিখে 50 টাকা করে প্রত্যেকটাই দায়িত্বশীল 13 জন ব্যক্তি জমা দেবে। অর্থাৎ এখানে 3য় নাম্বার 4র্থ নাম্বার যিনি থাকবেন অর্থ সম্পাদক, এই টাকাটা তার কাছে তার ফান্ড অ্যাকাউন্টে জমা হবে। এখান থেকে আমাদের এই সমাজের ভিতরে এই আশপাশে যারা আমাদের ভিতরে যারা গরিব আছে, অসহায় আছে, অনেক সময় অসুস্থতার কারণে মানুষের দুয়ারে হাত পাততে হয়, তাকে একটু হেল্প করলাম। এবার শীতের সময় আমরা কম্বল বিতরণ করেছি সংগঠন থেকে। এভাবে অনেক সময় গরিব মানুষ শীতের সময় খুব কষ্ট পায়, অসুস্থ ব্যক্তি সাহায্য করলাম। আমাদের এই সংগঠন, আমাদের এই কমিটি থেকে এটা করা হবে। আমরা সেভাবেই 13 জন ব্যক্তিকে আমরা সেলিব্রেট করবো ইনশাআল্লাহ। আজকে আসরের সালাতের পরে আমরা এই গানগুলো এক জায়গায় করবো। আর দ্বিতীয় কথা হলো, আপনারা কুপনগুলো 50-100 টাকা বেশি নয়, টাকা আপনি বহুত খরচ করতেছেন। আপনার এই সংগঠনের জন্য, সম্মেলনের জন্য আপনি স্বতঃস্ফূর্তভাবে চেষ্টা করবেন। আমার কাছে কুপন আছে, কুপন করে নিয়ে যাবেন 50-100 টাকা করে দিয়ে। যারা দিতে পারবেন না, আজকে সন্ধ্যা 22 তারিখের আগে, অর্থাৎ 22 তারিখে আমরা জমা দেব। আর যদি এখানে কেউ ঢাকা যেতে চান, তো হুজুর আমি ঢাকা যাব, তাহলে আপনার কাছে আপনি 22 তারিখের আগে কিছু টাকা জমা দিবেন, দিয়ে আপনার নাম এবং আপনার ফোন নাম্বারটা ওখানে লিখে দিয়ে দিবেন। 7 তারিখে শুধু যাওয়া আসার জন্য 1000 টাকা গাড়ি ভাড়া, আর খাওয়া দাওয়া সব ফ্রি। 2 দিন থাকবেন, ওখানে খাওয়া দাওয়া আপনার 1 টাকাও লাগবে না। পথে যাওয়া আসার যেটা খাওয়া দাওয়া ওটা আপনার জন্য ব্যক্তিগত খরচ। গাড়ি ভাড়া কত বললাম? 1000 টাকা। এজন্য আসুন আমরা সবাই যেহেতু সংক্ষেপ সবাই কথা বলবে, আমরা আমাদের সংগঠনের বিষয়ে আমি আরো বিস্তারিত কোরআন হাদিস থেকে আপনাদের সামনে আগামী জীবনে তুলে ধরার চেষ্টা করব। দল সংগঠন আপনি কোনটা করবেন, আরো সমালোচনা করিয়েন না আমার বিষয়ে, কোনো লাভ নেই। আমার সমালোচনা করতে আপনি বিপদে পড়তেছেন, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আপনি বিপদগামী হচ্ছেন, আপনি মানুষের কাছে খারাপ হচ্ছেন, সমাজের কাছে খারাপ হচ্ছেন, আমার নিজের কাছে হয়তো আমি আপনাকে উপরে সব কিছু ভালোবাসি, কিন্তু অন্তর থেকে আপনি আমার কাছে খারাপ হয়ে যাচ্ছে। এজন্য আমার সমালোচনা করেন না, কোরআন হাদিস গবেষণা করেন, কোরআন হাদিস থেকে জানার চেষ্টা করেন, তাহলে আপনি সুস্পষ্ট দল সিরাতে মুস্তাকিম যে পথ আছে, যে দল আছে বাংলাদেশেও,
সারা পৃথিবীর মানচিত্রে আপনি সেটা সহজে দেখতে পাবেন। আর যদি সঠিক দল খুঁজতে চান, রাতের আধারে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন। আমাদের তো এই অবস্থা নেই, এইগুলো একটু কান্নাকাটি করে যে আল্লাহ, আমি তোমার কাছে জানতে চাই না, তুমি আমাকে ওই সিরাতে মুস্তাকিম, ইহদিনা সিরাতাল মুস্তাকিমের সঠিক রাস্তাটা তুমি আমাকে দেখিয়ে দাও। আল্লাহ দিবেন। মন গড়া মতো চলাফেরা করার চেষ্টা করিয়েন না, কোরআন এবং হাদিস থেকে জেনে বুঝে চলার চেষ্টা করা, তারা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমিন।